ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় ভোলেনাথ। সবাই কেমন আছো? সবাইকে আমার তরফ থেকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল। ভোলেনাথ সবার মনোকামনা পূরণ করুক। তো চলো বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। 4:50 যেহেতু চতুর্দশী লাগছে, তো আমরা বেরিয়ে পড়েছি। ওখানে পৌঁছাবো ঠিক 5:30 6টা নাগাদ। তো ওখানে গিয়ে পুজো দেবো। কিছু ফুল টুল কিনতে কাটতে 6:30 6টা বেজেই যাবে। তো দেখো এই যে সেজেগুজে বেরিয়ে পড়েছি। এবার যাব মন্দিরে, ফুলের দোকানে। এই যে দোকানে এসেছি পুজো করতে, এই দোকানে এসেছি ফুল কিনতে। ফুল আর যেসব জিনিসগুলো পাওয়া যায় না সেসব পুজোর দোকানে, মানে যেখানে পুজোর সরঞ্জাম বিক্রি করে সেখানেই পাওয়া যায়। এসেছি মায়ের মন্দির, এখানে মা ভবানী, কপিলেশ্বরী মা ভবানীর মন্দির, এখানে এসেছি। সেই মন্দিরে এখানে একটা শিব মন্দির আছে, সেখানে পুজো দিই প্রত্যেক বছর। এখানে আমি মানে গত 3-4 বছর ধরে আসছি পুজো দিতে। তো দশকর্মা আর ফুলের যেসব যাবতীয় সরঞ্জামের দরকার ছিল সেগুলো সমস্ত কিছু কিনে কেটে এই যে মন্দিরটাতে চলে এসেছি। এটা হচ্ছে ভোলেনাথের মন্দির, মা কপিলেশ্বরী ভবানী মায়ের মন্দিরের। এখানে একটা ভোলেনাথের মূর্তি রয়েছে, এখানে শিবলিঙ্গ রয়েছে, এখানেই পুজো করবো। তো এই যে আমি পুজো দিতে বসে গেছি। যেহেতু এটা অনেক পুরনো মন্দির, তো দেখতেই পাচ্ছ এই মন্দিরটা একদম মানে অনেক দিনকার পুরনো মন্দির বলে এই যে দরজাটা না পুরোটা খুলছে না, ক্লক্সওয়ালের দরজাটা। তো আমি কোনো রকমে এখানে বসে যে ঘি, মধু, দুধ, দই যাবতীয় যেসব ভোলেনাথকে নিবেদন করলে পুজো সম্পন্ন হয় সেসব দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করছি। তো ভোলেনাথের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঈশ্বর তোমাদের সমস্ত মনোকামনা পূরণ করুক। তোমাদের পরিবারের সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং ভোলেনাথের কাছে আমি আমার এবং সবার জন্য প্রার্থনা করলাম যাতে আমরা সবাই ভালো থাকি। আমাদের পৃথিবীতে সবাই যেন খুব সুখে শান্তিতে থাকে। সবার বাড়ির যেন কষ্ট দূর হয়ে গিয়ে সবাই আনন্দে থাকে। ভোলে বাবার কাছে এইটুকুনি প্রার্থনা করি। তো আমার পূজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি বেরিয়ে পড়বো। তো আমার সঙ্গে যে এসেছে আমার বান্ধবী, সেও পুজো দেবে। তো আমি এই যে আগরবাতি আর প্রদীপ জ্বালিয়ে পুজো দিয়ে এবার আমি নন্দী মহারাজকে পুজো দেবো। তো নন্দী মহারাজকে পুজো দেওয়ার আগে ওর একটু ভিডিও শ্যুট করে দিলাম। ও উপোস করেছে, তো ও পুজো দিচ্ছে। ও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এবার ওইখানে নন্দী মহারাজ আছে, নন্দী মহারাজের ওইখানে পুজো দিয়ে তারপরে কি বলে যাব হচ্ছে তোমার ওই মা ভবানীর মন্দিরের এখানে ধূপ আগরবাতি এইসব দেখি। ওখানে পুজো দিয়ে আরও কয়েকটা মন্দির রয়েছে, যেমন মানে মূর্তি রয়েছে, যেমন রাম সীতা, তারপর হচ্ছে বজরংবলী, রাধাকৃষ্ণ, সমস্ত মন্দিরে একটু ধূপ আগরবাতি প্রদীপ জ্বালিয়ে পুজো দিয়ে বাড়িতে ফিরবো। এরপরে বাড়িতে গিয়ে বাড়িতে ঘরের পুজো দেওয়াও আছে। ঘরেতে সুন্দর করে একটুখানি গুছিয়ে গেছি, পুজো দিয়ে পাঁচালি পড়ে তারপরে উপোস ভাঙবো। তো এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমাদের কতগুলো বান্ধবী এরাও এসেছে পুজো দেওয়ার জন্য। তো ওরা পুজো দিচ্ছে, ওরা সবাই একে একে লাইনে দাঁড়িয়ে রয়েছে। কেন মন্দিরটা যেহেতু শিব মন্দিরটা যেহেতু একটু ছোটো, সেজন্য একজন একজন করে গিয়েই পুজো দিতে পারছে। এটাও একটা ভালোই হয়েছে, লাইনে দাঁড়িয়ে সুন্দর করে পুজো দেওয়া একটা মজাটাই আনন্দ আলাদা। আর এই দেখো আমি শিখেছি। আমার সাজটা কেমন হয়েছে তোমরা জানাবে, কেমন লাগছে আমাকে তোমরা বলবে। তো চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যাব। তো যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এই যে মন্দিরটা ভালোভাবে দেখে নাও। এটা হচ্ছে মা কপিলেশ্বরী ভবানী মায়ের মন্দির। আমার তো খুব ভালো লাগে, এখানে আসলে আমার সমস্ত মনস্কামনা পূরণ হয়। আর এই তো বাড়িতে এসে এবার বসে পড়েছি পুজো দেওয়ার জন্য। যেহেতু কানেরটা ভারী ছিল বলে কানেরটা খুলে নিয়েছি, তাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এই যে এখানে যেহেতু আমার ঠাকুরের বাসন অত্যন্ত কম, তো যথাযথ চেষ্টা করেছি এইখানে সুন্দরভাবে ভগবানের একটু পুজোটা দেওয়ার জন্য। তো দেখতেই পারছো এখানে পুজো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখানে জায়গা ছিল না বলে কালকেই একটা প্লাস্টিকের এরকম র্যাক এনে রেখেছিলাম, যেখানে আমি প্রসাদ আর জলটা দিতে পারবো, আর বাকি ছোটো ছোটো বাটাই করে যে ফল প্রসাদগুলো দেবো সেগুলো যাতে দিতে পারবো সেই জন্য। তো চলো পাঁচালি পরে পুজোটা কমপ্লিট করি, ব্রতটা কমপ্লিট করি। তোমরা সবাই ভালো থাকো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই পাশে থেকো। জয় ভোলেনাথ।